রুকুর পর এমন একটি দোয়া আছে, আপনি যদি তা পড়েন তাহলে আপনার সওয়াব লেখার জন্য ফেরেশতারা প্রতিযোগিতা শুরু করে দেয়, কে আপনার সওয়াবটা আগে লিখবে। আপনি কি সেই দোয়া জানতে চান? তাহলে জেনে নেবেন আমার এই ভিডিওর মাধ্যমে। আপনি সেই দোয়া জানতে পারবেন এবং শিখতে পারবেন এবং আপনি আমলও করতে পারবেন। আপনি যদি চান আমার সওয়াবটা ফেরেশতারা লেখার জন্য প্রতিযোগিতা শুরু করুক, কে আগে লিখতে পারে, তাহলে অবশ্যই আপনি আমার এই ভিডিওটা দেখেন এবং আপনি আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। হাদিসটি বর্ণনা করেছেন রিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি রয়েছে সহিহুল বুখারী শরীফের 799 নম্বর হাদিস। বর্ণনাকারী রিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুন্না নুসাল্লি ইয়াওমান ওয়ারা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করলাম। ফালাম্মা রফা রাসাহু মিনার রাকাতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু থেকে মাথা উঠালেন, ক্বালা বললেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। ক্বালা রাজুলুন ওয়ারাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে যে মুক্তাদি ছিল সেই মুক্তাদিদের মধ্য থেকে একজন ব্যক্তি বলে উঠল, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি। এই শব্দটা তিনি বেশি বললেন, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি। ফালাম্মা ইনসারাফা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাম ফিরালেন, সালাম ফেরানোর পরে সাহাবায়ে কেরামের দিকে মুখ করে ফিরলেন। ফেরার পরে আল্লাহ নবী বললেন, ক্বালা মিনাল মুতাকাল্লিমু, কে এই বাক্যটি বলেছে, এই অতিরিক্ত দোয়াটি শব্দগুলো কে পড়েছে? যে সাহাবী পড়েছিলেন তিনি বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি পড়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাআইতু বিদআতান ওয়া সালাসিনা মালাকান, আমি দেখলাম 30 থেকে অধিক পরিমাণ ফেরেশতা, ইয়াবতাদিরুনাহা, তারা প্রতিযোগিতা করতেছে, তাড়াহুড়া করতেছে যে কিসের উপরে? আইয়ুহুম ইয়াকতুবুহা আউয়ালু, কে এই সওয়াবটা আগে লিখবে। সুবহানাল্লাহ। আমরা এই দোয়াটা শিখে নেব এবং শিখে নিয়ে আমরা তার অনুযায়ী আমল করব। আমি দোয়াটা আবার বলছি, দোয়াটি আবার বলছি, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি।